আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সোহেল আইসিটি স্পেশাল ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা। এই যে এটা যেমন a+1, উদাহরণ 1, a+1 = 1 এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এটা অলরেডি দেখেছি। এই যে a = যদি 1 হয় তবে বাম পক্ষ কি, লেফট হ্যান্ড সাইড a+1, আর এর ভ্যালু কি 1, তাহলে 1 + 1 = কি 1, ডান পক্ষ হয়ে গেল। এরপর বাম পক্ষ কি আছে, যদি এর ভ্যালু কি হয় 0 হয় তবে বাম পক্ষ কি a+1 এর ভ্যালু কত 0 + 1 = 1 ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বুলিয়ান চলক a এর যে কোনো মানের জন্য a+1 = 1 প্রমাণিত। তার মানে তোমার পরীক্ষাতে যদি এভাবে আসি, আমরা প্রথমে যেটা দেখলাম ওটা আমরা শুধুমাত্র লজিক্যালি বোঝার জন্য বললাম, আর কিন্তু পরীক্ষাতে যখন তোমার খাতাতে লিখতে হবে তখন ডেফিনেটলি এভাবে প্রমাণ লিখে একপাশে যদি a = 1 হয় তাহলে কি হয়, তারপর আরেক পাশে লিখবা যদি a = 0 হয় তাহলে কি হয়, তারপর লাস্টের দিকে যখন ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যাবে তখন তোমরা লিখবা যে বুলিয়ান চলক এর যে কোনো মানের জন্য a+1 = 1। ঠিক আছে, প্রমাণিত। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখি যে a+a bar = 1 এটা কিভাবে লিখবো। দেখো, যদি a = 1 হয় তবে a bar = কি 0। আমরা জানি যে বার থাকলে কি হবে, এটার উল্টাই দিবে। তাহলে কি বাম পক্ষে a+a bar, তাহলে a প্লাস, এটা যেহেতু উল্টাই দিছে সো এখানে ইচ্ছা করলে তুমি এখানে 0-র উপরে বার দিয়ে করতে পারতা, বাট এখানে আগে করা হয়েছে, সমস্যা নাই। তাহলে a+0 = 1। ঠিক আছে, a মিন্স হচ্ছে যে 1, তাহলে 1 + 0 = 1। এরপর এটা ছিল 1 এর জন্য, এরপরে কি এটা 0-র জন্য, তো 0-র জন্য এভাবে ঠিক করে নিবা। এরপর কি বলবা যে বুলিয়ান চলক এর যে কোনো মানের জন্য a+a bar = 1 প্রমাণিত। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার খাতাতে লিখতে হবে সুন্দর করে। 3 নাম্বারটা এবার দেখি যে a.a bar, এটার ক্ষেত্রে দেখো, যদি যদি 1 হয় তাহলে 1 হইলে পারে a বার যদি হয় তাহলে 0 হবে। তারপর এখানে আমরা ভ্যালু বসাই দেবো, হয়ে যাবে। আমি এগুলো একটু দ্রুত বলতেছি, কেন বলতেছি কারণ হচ্ছে আমি অলরেডি প্রথমের দিকে এই মৌলিক উপপাদ্যগুলো বলে দিছি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, বুলিয়ান চলক এর যে কোনো মানের জন্য a.a bar = 0 প্রমাণিত। এবার আমরা দেখবো 4 নাম্বার উদাহরণ। এই উদাহরণটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা বেছে নিতে পারি। তো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বেছে নিলাম। রাইট হ্যান্ড সাইডে আমরা আছে a+b * a+c। ঠিক আছে, তো আমরা কেন এটা বেছে নিলাম, কারণ এটা চেহারাটা দেখতে সুন্দর লাগতেছে। আসলে বিষয়টা এরকম না, এখান থেকে আসলে খুব সহজে আমরা এখানে যেতে পারবো। আমরা দেখে বুঝতে পারছি এখান থেকে যেতে হলে আসলে আলটিমেটলি আমাকে এখানে বেশ কিছু টার্ম এক্সট্রা নিয়ে আসতে হবে, বাট এখানে আমি গুণ করে আগাইতে পারবো। টার্মটা দেখে আমাদের কি মনে হচ্ছে, আমরা যদি গুণ করে দিই তাহলে পর আমরা সিঙ্গেল টার্ম পেয়ে যাব। তো আমরা গুণ করে দিই, তাহলে গুণ করলে কি হবে, a.c, b.a বা ab, আর একটা কি b.c পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা a.a মানে a, এটা জানি মৌলিক উপপাদ্য থেকে। এখন দেখো এইখানে কি আছে, এই দুইটার মধ্যে থেকে এখানেও কিন্তু কমন যায়, বি কমন যায়। তো আমরা এখান থেকে কমন নিব না, শুধু আমরা এই রাশিটা একটু এখান থেকে এটা কমন নিব। এখানে এ কমন নিলে কি আসে, আমরা জানি যে 1 এর সাথে যেই চলকই থাকুক না কেন তার ভ্যালুটা কি যদি যোগ করা হয় তাহলে পরে কি হয় 1 এ আসে। তার মানে কি, যদি তুমি এই সি এর ভ্যালু যদি 0 ধরো তাহলে কি 0 + 1 কি 1, অথবা 1 ধরো তাহলে 1 + 1 = কি 1, কারণ এটা লজিক্যাল অর। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে এবারে ব্যাক চলে যেতে হবে প্রথমের দিকে, যে মৌলিক উপপাদ্য যেখানে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এটার ভ্যালু কি আসতেছে 1 আসতেছে। ঠিক আছে, এটা কি আসতেছে 1 আসতেছে। এরপরে কি, আমরা জানি যে এর সাথে যদি 1 কি করা যায়, গুণ করা যায়, a.1, তার মানে কি কি আসে 1 আসে। এটা কিন্তু মৌলিক উপপাদ্য থেকে, আমি আমি বারবার বলতেছি যে মৌলিক উপপাদ্যটা খুব ভালো করে দেখতে হবে। যে এখানে a.a ছিল, এই যে সাইড নোট দিতে হবে, হ্যাঁ, a.a ছিল তার মানে a পাইলাম। তারপরে এখানে 1 + c তার মানে কি তোমার 1 + a যদি হইতো তাহলে কি 1 আসে, এরকম। তারপরে কি a.a তার মানে কি এইটা মানে a। এখন কি করতে পারি, এই যে এখান থেকে এবার আমরা কমন নেব। কি কমন নিলাম, এ আবার কমন নিলাম, নিলে কি হলো
এ প্লাস বি প্লাস বিসি। দেখো এই যে বিসিটা করার জন্য আলটিমেটলি আমরা এখানে কমন গেলেও কিন্তু কমন নেই নাই, একটু খেয়াল করে দেখো। এরপর এটার মানে কি, এটার মানে আবার ওয়ান আসবে। দেখো এখানে সাইড নোট দিয়ে দিও, তাহলে ভালো হবে। তাহলে ওয়ান, এ ডট ওয়ান প্লাস বিসি। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এ প্লাস বিসি। এই যে দেখো এ প্লাস বিসি প্রমাণ হয়ে গেছে। সো এটা কি ছিল, এটা ছিল বাম পক্ষ, আমরা ডান পক্ষ থেকে শুরু করেছিলাম, অতএব ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত। তো আজকে এই পর্যন্তই থাকবে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে জানাতে হবে, আমি অবশ্যই সে বিষয়গুলো সলভ নিয়ে লেকচার তৈরি করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।